গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আজকের আপনাদের সাথে রায়তা রেসিপি, এরকম একটা রেসিপি শেয়ার করব। আর রায়তা আমরা বিরিয়ানি পোলাও খাওয়ার পরে কিন্তু এই রায়তাটা খাই বন্ধুরা, বড় বড় রেস্টুরেন্টে যখন খাই। তা রায়তা বানাতে কি কি লাগছে? রায়তা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম টক দই নিয়েছি। টক দই বলতে দই নেবেন, টক দই মিষ্টি দইয়ে হয় না, টক দইয়ে রায়তাটা হয়, বানানো যায়। তো আমি দইটা এখন ভালো করে কিন্তু ফাটিয়ে নেব। এখানে আমি টক দই নিয়েছি 300 গ্রাম। দইটা এইভাবে ভালো করে আপনারা ভালো করে ফাটিয়ে নেবেন, যাতে না ডেলা থাকে একটু। দেখুন আমি এইভাবে ভালো করে কিন্তু ফাটাচ্ছি দইটা। যত ফাটাবেন তত খেতে ভালো লাগবে। দেখুন একদম স্মুথ হয়ে গেছে দইটা, একটু ডেলা নেই কোথাও, একদম স্মুথ হয়ে গেছে, ডেলা নেই। তো আমি এখন আরও কী কী লাগছে দেখুন বন্ধুরা, এটা একটা সাইডে আমি এখন রেখে দেব। দইটা ফাটানো হয়ে গেছে। তো আমি এখানে একটা গাজর, একটা শসা নিয়েছি। শসা আর গাজরটাকে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। যত মিহি করবেন তত ভালো, কিন্তু বেশি ডুমো ডুমো হলে কিন্তু ভালো লাগে না, কাট করে মুখের মধ্যে বড় বড় থাকলে ভালো লাগবে না। আপনারা গ্রেটারে ঘষে নেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর কিছু কেউ কেউ বড় খেতে ভালোবাসেন, তাহলে আপনারা সেইভাবে বড় বড় করে কেটে নিতে পারেন। আমি কিন্তু একদম গ্রেটারের সাহায্যে মিহি মিহি করে ঘষে নেব। তো এইভাবে ছাড়িয়ে নিলাম গাজরটা। আর গাজরটা কেটে নিয়ে গাজরের উপরের অংশটা দেবেন বন্ধুরা, নিচের যে একটা হলুদ ডাঁটি থাকে, ডাঁট মানে ভিতরের, ওটা দেবেন না। শসাটাও ছাড়িয়ে নিলাম। এইভাবে ছাড়িয়ে নিয়ে আমি এখন গ্রেটারের সাহায্যে এগুলো এখন ঘষে নেব। দেখুন বন্ধুরা, উপরের অংশগুলো নেবেন, আমি দেখাচ্ছি আপনাদের কেটে। এই ভিতরের যে হলুদ অংশটা, এটা একটু শক্ত হয়, এটা নেবেন না। তো উপরের অংশগুলো আমি এইভাবে গ্রেটার দিয়ে ঘষে নেব। আর শসাটা সেম, শসার উপরের অংশটা নেবেন, ভিতরে এই দানা বা দানার অংশটা নেবেন না, তাহলে এটা দইটা জল কেটে, যখন দইয়ের মধ্যে মেশাবেন তাহলে দইটা জল কেটে যাবে। তো চলুন এখন ঘষে নিই। এইভাবে আমি গ্রেটারের সাহায্যে শসার উপরের অংশগুলো ঘষে নেব। যতটা পরিমাণ দই নেবেন, সেই যদি আপনারা শসার ভাগ বেশি খেতে চান তাহলে শসা বেশি দেবেন, গাজরের ভাগ বেশি খেতে চান তো গাজর বেশি দিয়ে দেবেন। যদি আপনারা বেশি খেতে চান শসা গাজরের পরিমাণটা, তাহলে আপনারা একটু করে বেশি দেবেন। এখানে একটু ধনেপাতাও কুচিয়ে নিচ্ছি বন্ধুরা, একটু ধনেপাতা কুচিয়ে নিলাম। আর একটা মশলা রেডি করতে হবে, একটা ভাজা মশলা। ভাজা মশলা না দিলে কিন্তু রায়তা ঠিক জমে না। তা প্রথমে আমি একটা শুকনো লঙ্কা দিলাম, শুকনো কড়াতে আমি এগুলো ভাজবো। হাফ চামচ করে জিরে ধনে আর অল্প জাস্ট একটু মৌরি দিয়ে আমি এটা ভেজে নেব। জাস্ট অল্প করে আমি এটা ভেজে নেব, বেশি কিন্তু পুড়ালে তিতো হয়ে যাবে, কিন্তু ভালো লাগবে না মশলাটা। জাস্ট একটু ভাজা গন্ধ ছাড়বে, তারপরে আমি নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে ভাজা, আমি নামিয়ে এটা গুঁড়ো করে নেব। তো এখন আমি দিয়ে দেবো, আবার চলে এলাম কীভাবে আমি বানাচ্ছি রায়তাটা। দেখুন বন্ধুরা, প্রথমে আমি শসারটা দিলাম, তারপর গাজরটা দিলাম, যে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট দিয়ে। এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা, ধনিয়া পাতা 1 চামচের একটু বেশি দিয়ে দিলাম, আপনারা চাইলে ধনিয়া পাতা না দিতে পারেন। আর এখানে দেব গোলমরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো মাস্ট দিতে হয় বন্ধুরা। আর আপনারা যদি চান তো এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন কুচিয়ে। জাস্ট একটু মাখিয়ে নিলাম, আরও অনেক মশলা অ্যাড করব, দেখতে থাকুন। তো এখানে দিলাম বিট লবণ, বিট লবণ দিলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেশি হয়। আর দেবো একটু সাদা লবণ, 2 রকম লবণ এখানে ইউজ করতে হবে। দেওয়ার পরে আমি যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলা দেবো এখানে। এই ভাজা মশলাটা এখানে অ্যাড করলাম। এটা কিন্তু একদম সহজে বানানো যায়, এই রায়তাটা একদম সহজ, খুব সহজে বানানো। আমি প্লেনভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম, আপনারা এইভাবে বানিয়ে খান, দেখবেন দারুণ লাগে। যদি দইটা একটু টক হয় বন্ধুরা, তো আপনারা এখানে একটু চিনি দিতে পারেন, আমি একটু চিনি দেব।
দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি এখানে একটু অল্প করে চিনি দিলাম, চিনি জাস্ট অল্প করে দিলাম, আমি চিনি কম খাই, আপনারা যদি বেশি খান তো বেশি করে চিনি দিতে পারেন। তো একদম রেডি হয়ে গেছে, দেখুন রায়তা একদম রেডি। এইভাবে আপনারা কিন্তু রায়তা বানিয়ে নিতে পারেন বাড়িতে। কি দারুণ লাগছে দেখুন। এইভাবে আমি সার্ভ করে আপনাদের দেখালাম, আর খুব খেতে কিন্তু খুবই দারুণ লাগে এই রায়তাটা। আর গরমের সময় পেট ঠান্ডা করে, হজম করে, মানে খাবার হজম করে। আপনারা এটা বানিয়ে খেতে পারেন। বিরিয়ানি খাওয়ার সময় তো এটা একদম চাই। দেখুন কি দারুণ লাগছে রায়তাটা। তা বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের মতন বিদায় নেই, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।